আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা ওসমান গাজীর স্বপ্ন নিয়ে আলোচনা করব। যে স্বপ্ন ওসমান গাজীর জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। তৈরি হয়েছিল উসমানীয় সাম্রাজ্য। তো চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। সুলতান ওসমান গাজী একদা তার শায়েখ এদেব আলীর নিকট রাত যাপন করেন। স্বপ্নে তিনি দেখতে পান তিনি ও শায়েখ এদেব আলী পাশাপাশি ঘুমোচ্ছেন। এদেব আলীর বুক থেকে একটি অর্ধচন্দ্র উদিত হয়ে তার নিজের বুকে এসে অদৃশ্য হয়ে গেছে। তারপর তার নাভিমূল থেকে একটি গাছ উদিত হয়ে ডালপালা বিস্তার করে এবং গাছের ছায়া পুরো পৃথিবীকে ঢেকে ফেলে। তিনি ছায়ার নিচে চারটি পর্বত দেখতে পান। সেগুলো হলো ককেশাস পর্বতমালা, যা বর্তমান রাশিয়া ও এশিয়ার সীমান্তে অবস্থিত; আটলাস পর্বত শ্রেণী, যা বর্তমান উত্তর আফ্রিকার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত; তাওরাস পর্বত, যা বর্তমান তুরস্কে অবস্থিত; ও হিমাস পর্বত। এই চারটি পর্বত থেকে চারটি নদী প্রবাহিত হচ্ছিল। নদীগুলো হলো দজলা, ফোরাত নদী। এই দুটি তুরস্ক থেকে উৎপত্তি হয়ে ইরাক সিরিয়ায় প্রবাহিত হয়েছে, এবং দনিউব নদী, যা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী; ও নীল নদ, যা মিশর সহ 12টি দেশে প্রবাহিত হয়। এছাড়াও তিনি উপত্যকায় অনেকগুলো ঝর্ণা দেখতে পান। তিনি দেখেন সেখান থেকে লোকেরা পানি পান করছে, কেউ পানির ধারাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। উপত্যকায় তিনি বড় বড় শহর দেখতে পান। সেগুলোর একটিতে আছে পিরামিড, আবার কোথাও গম্বুজ, মিনার অথবা আছে টাওয়ার। মিনারের শীর্ষে তিনি অর্ধচন্দ্র দেখতে পান। মিনার হতে আজানের আওয়াজ ভেসে আসছিল। হাজার হাজার গায়ক পাখির গান আজানের সুরে ভেসে যাচ্ছিল। গাছগুলোর পাতা ছিল তরবারির মতো ধারালো। তিনি স্বপ্নে দেখতে থাকেন হঠাৎ প্রচণ্ড ঝড় উঠে তরবারির মতো ধারালো পাতাগুলো পৃথিবীর বিভিন্ন শহরের দিকে সজোরে ধেয়ে আসছিল, বিশেষত কনস্টান্টিনোপলের দিকে। দুটি সাগর আর দুই মহাদেশের মাঝের এই শহরটি ওসমান গাজীর কাছে মুক্তা ও হীরক বসানো আংটির মতো মনে হলো। তিনি আংটিটি পরতে গেলে তার ঘুম ভেঙে যায়। ওসমান গাজী জেগে তার শায়েকের কাছে তা বর্ণনা করেন। সব শুনে শায়েক বলেন, তোমাকে অভিনন্দন, আল্লাহ তোমার পরিবারকে রাজত্ব দান করেছেন। আশ্চর্যের বিষয়, এই স্বপ্ন পুঙ্খানুপুঙ্খভাবে সত্য হয়েছিল। ওসমানীয়রা সেই চারটি পর্বত ও চারটি নদী জয় করে নিয়েছিল। বিশাল ককেসাস অঞ্চল, বলকান অঞ্চল, আফ্রিকান বিশাল বিশাল ভূখণ্ড ওসমানীয়দের পদতলে এসেছিল। তারা দখল করেছিল কনস্টান্টিনোপল, পিরামিডের শহর কায়রো, গম্বুজের শহর বেলগ্রেড সহ বিস্তৃত ভূমি। কৃষ্ণ সাগর আর ভূমধ্য সাগরকে বাড়ির পুকুরে পরিণত করেছিল। এই সবই ছিল স্বপ্নের ব্যাখ্যা। এই স্বপ্নকে ওসমানীয় সাম্রাজ্যের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। তারা বিশ্বাস করত খেলাফতের এই দায়িত্ব আল্লাহর কাছ থেকেই এসেছে। তাই তারা নিজেদেরকে আল্লাহর পরে আল্লাহ তাআলার মনোনীত পৃথিবীর সুলতান হিসেবে দাবি করত।